জ্যোতি মানুষটা কিন্তু তুই খুব খারাপ রে। ওই বেটা, আমি কি এমন ক্ষতি করছি তোর যে মানুষটা খারাপ হয়ে গেলাম? আমি কালকে তোর লগে আলাপ করলাম যে আমি একটা মেসেজ পার্লার দেবো, আর আমার কথা শুই না তুই নিজেই মেসেজ পার্লার খুলে বই রইলি। ওখানে লিখে দিচ্ছ সাইনবোর্ডের ভিতরে যে জ্যোতি মেসেজ পার্লার। হ্যাঁ, এটা ঠিক করছ কামটা? দেখ বাদল, তোর লাগে পিতলা আলাপ করার আমার কিন্তু কোনো সময় নাই। আমার ক্ষমতা আছে বিদায় আর মেসেজ পার্লার দিছি। জ্যোতি, আমার নামও বাদল। মেসেজ করার গো তুমি বুঝো না, তুমি মেসেজ পার্লার দিছো। আমিও দেখে নেবো তুই মেসেজ চালাস কিভাবে, মেসেজ পার্লারটা চালাস কিভাবে, আমিও দেখে নেবো। কথাটা মনে রাখবি। জাফর, তোর ক্ষমতা নাই, তুই দিতে পারিস নাই। ঠিক আছে জ্যোতি, আমিও দেখে নেবো। তুই তো মেসেজের কিছুই বুঝোস না, তুই মেসেজ পার্লার চালাস কিভাবে, আমি বাদল দেখে নেবো। আর যা যা দেখিস। ঠিক আছে। দুই ঘন্টা ধরে মেসেজ পার্লারটা খুললাম, সালার একটা কাস্টমার এখন পর্যন্ত আইলো না। রে বাদল, ওই বাদল ভাই, এখানে এইভাবে বসে কেন? আর কইস না আনোয়ার, এই দুনিয়ার মধ্যে ভালো মানুষ নাই রে। কেন, কি হয়েছে? আমি কালকে রাইতে জ্যোতির সঙ্গে আলাপ করলাম আমি একটা মেসেজ পার্লার দেবো। আমার কথা শুই না, আর জ্যোতি, ওই যে লেডিগুন্ডি জ্যোতি, ও নিজেই মেসেজ পার্লার দিয়ে বয়ে রয়েছে। কও কি? মেসেজেরও কিছু জানে, আমিও দেখাই দিব নে। হ্যাঁ, জ্যোতি মেসেজ পার্লার দিয়েছে? ঠিক আছে, আমি এখন যাই, তুই থাক। হ্যাঁ, আরে আনোয়ার, আসো আসো, কি মনে করে আইলা? মেসেজ করাইবা নাকি? এই হাতটাতে একটু ব্যথা পাইছি, তোমার ওই নরম হাত দিয়ে একটু মেসেজ করে দিয়ে হাতটা একটু সুরা করে দাও। আরে হ, এটা কোনো ব্যাপার না। তোমার হাতটা আমি এক্ষুনি ঠিক করে দিতেছি, তোর 500 টাকা লাগবে। কোনো ব্যাপার না, 500 টাকাই দেবো। না, আগে টাকা পরে মেসেজ। ঠিক আছে, তুমি এখানে শুয়ে পড়ো। শুয়ে পড়বো? আল্লাহ 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 মনে করছিলাম জ্যোতির মেসেজ পার্লারে যাই হাতটা মেসেজ কর, মেসেজ তো দূরের কথা বাবা রে, আমার হাতটা ভাইগা দিতে। আল্লাহ রে, ও বাবা বাবা রে, মেসেজ করে আল্লাহ। এই জানোয়ার, জ্যোতির মেসেজ পার্লারটা কোন জায়গায়, এটা ঠিকানাটা কইয়া দাও আমারে। কে? জ্যোতির মেসেজ পার্লার কে? বাবা, আমার পায়ে ব্যথা পাইছি, জ্যোতিরে দিয়া একটু মেসেজ করামু। জ্যোতির মেসেজ পার্লারে যাইবা? আমার হাতটা ভাঙিয়া দিছে, তোমার পাউটাও ভাঙিয়া দেব। কিরে আনোয়ার, মেন করে কি কইতাছস? কবি না জ্যোতির মেসেজ পার্লারের ঠিকানা? মেসেজ পার্লারের ঠিকানা সোজা পাবে, তাহলে দোকানে যে পাবে, তাহলে সোজা। বুঝতে পারছি,
এদিক দিয়ে সত্যি আরে রাকিব ভাই আসেন আসেন বসেন তোমার কি সমস্যা আরে জুতি আমি রাস্তা দিয়া যাওয়ার সময় উষ্টা খাইয়া পড়ে গিয়া আমার পাউনা গেছে রে ও বাবা রে ও বাবা রে তাই তোমার নরম হাত দিয়া আমার পাউনা মেসেজ কইরা ভালো কইরা দাও গো আরে রাকিব ভাই কোনো চিন্তা করেন না আমি এক্ষুনি আপনার পা ঠিক করে দিতেছি তবে 500 টাকা লাগবে 500 টাকা কেন তোমার আমি 1000 টাকা দেবো এই নাও 1000 টাকা তুমি আমার পায়ের ব্যথা না ভালো করে দাও গো। আরে রাকিব ভাই কোনো চিন্তা করেন না আপনি এনে শুয়ে পড়েন আমি এক্ষুনি আপনার পা ভালো করে দিতেছি আরে রাকিব ভাই আপনার কোন পায়ে ব্যথা আমার এই পা ও ডাইনি পায়ে পাটা উপরে তোলেন আর শুয়ে পড়েন আমি এক্ষুনি পাটা ভালো করে দিতেছি আর তোলেন ও বাবা এই বাবা রে ও বাবা এটা কি মাসেস ও বাবা এটা কি মাসেস বাবা এটা কি মাসেস আমার সদ্য পক আমি ভালো হয়ে গেছি ও বাবা এতক্ষণে বুঝলাম টাকাটা আগে নিল বাবা রে আমি যাই আমি ভালো গেছি আমি যাই বসেন আপনি করে ও বাবা রে কি আলো আর কি রাকিব ভাই সত্যি রাতের মেসেজ করে পাও ভালো হয়ে গেছে আনোয়ার তোর সাথে কি আমার পূর্বের কোনো শত্রুতা ছিল যে তুই আমার এই সর্বনাশটা করলি তুই যাই না শুই না আমারে তুই জ্যোতির মেসেজ পাল্লাবে পাঠাইলি তুই তো আমারে কইতে পারতি জ্যোতি কোনো মেসেজ জানে না এটা তো কইলি না এই কথা কইতাছো কে রাকিব ভাই জ্যোতির মেসেজ কি ভালো হয় নাই তুমি তো কইলা যে জ্যোতির মেসেজ পাল্লাটা কোন দিকে তো আমি কি করব আনোয়ার রে তোর নাম আনোয়ার না ওই জানোয়ার হওয়া উচিত ছিল আজ থেকে তোর নাম আনোয়ার না জানোয়ার নাকি জ্যোতির মেসেজ পাল্লারে যাইয়া আমার হাত লাগছে তোর ঠেক ভাঙবো না চুপ থাক জানোয়ার আরে দীপ ভাই বলেন আপনার কি সেবা করতে পারি আরে কইও না রাইতে শুইতে যাইয়া আমার এই ঘাড়ে অনেক ব্যথা পাইছি তোমার এই সুন্দর নরম হাত দিয়া আমার একটু সুন্দর করে মেসেজ করে দাও যাতে আমার ব্যথাটা যায় দীপ ভাই কোনো চিন্তা করেন না আমি এক্ষুনি আপনার ব্যথা ঠিক করে দিতেছি তো আমার ব্যবসার নিয়ম এটা 500 টাকা আগে দিতে হবে আর তুমি টাকা নিয়ে টেনশন করো না টাকা আমি ভরপুর লয়ে আইছি তুমি যদি আমার সুন্দর করে মেসেজ করে দাও আমার ঘাড়ের ব্যথাও যদি যায় তোমার আরো বকশিসও দিব তাহলে তো কোনো কথাই নাই এই নাও টাকা যখন পাইছি তো ব্যথাটা এখনই ভালো হয়ে যাবে আপনার কোন জায়গায় যেন ব্যথা কোনো চিন্তা করো না একটু একটু হেলা যান সুন্দর করে হেলা যান একটু হেলা যান কি মেসেজ ওরে
লাগবো না আমার কল্লাটা গেছে ওরে বাবা রে ওরে দেখছেন আমার হাতের কেরামতি কি জাদু আছে, যার গায়ে হাত দেই নগদে ভালো হয়ে জায়গা। বাদল ভাই আমাকে ব্যবসা দেন তোমরা কি এই কারণে আমার তোর হাত পা উঠছে কেমনে? পুকুরে গেছি গোসল করতে গেছিলাম অফিস লাইফ করে হাতটা বুঝছি ইমরান তোর গানের ব্যাগে রাইত করে না ভাই রাইত উল্টা পাল্টা শুইছি বাসি দুটো কিনে ডিঙ্গে বাস কিরে রাখি তুই অন করবি রাস্তাতে যাইতেছিলাম পিছলা খায় পাওয়া পড়ে গেছে আমি সব জানি তোরা জ্যোতির মেসেজ পার্লারে গেছিলি না নরম হাতের মেসেজ করতে হাত ভেঙে নিয়েছো গাল ব্যাটা করছো এই যে পাও ভেঙে নিয়েছো সবাই জানেন কিভাবে আপনি আমি সব জানি ও তো কোনো মেসেজই জানে না শোন আমার কথা যদি তোরা শুনোস তাহলে জ্যোতির কাছ থেকে ক্ষতিপূর্ণ আদায় করতে পারবি কে আরে ভাই আমি জ্যোতির কাছে বলে যাবো সঙ্গে পুলিশ নিয়ে যাবো আর ব্যবস্থা করে ছাড়বো ও কোনো মেসেজ জানে না মেসেজ পাল্লা খুলে বসে এই লোক চুরির ক্ষতি করছে আর ক্ষতি করলো সবার সঙ্গে চল ভাই আমরা আছি কি ব্যাপার তোর আমার মেসেজ পার্লারের সামনে এসে চিল্লাচিল্লি করতেছিস কে? তোর বরযাত্রী নিয়ে আইছি বরযাত্রী মানে? হ্যাঁ মেসেজ জানো না সত্যি মেসেজ পাল্লার খুইলা রাখছো কারণ পা ভাঙছো এই বেড়ার ঘর বসকায় দিছো আর হাত ভাঙছো বেড়ায় বাড়ির যাইতে পারে না অত ক্ষতিপূরণ দিতে হবো 5 লাখ টাকা ওই বেটা টাকা কি গাছের মোয়া যে চাইলেই পাওয়া যায়? যদি আমি জানতাম সোজা আঙ্গুলে ঘি উঠবো না তাই আঙ্গুলটা বাঁকা করতে লগে পুলিশ নিয়ে আইছি পুলিশ? হ্যাঁ আমি পুলিশ। কার হুকুমে আপনি এগুলো করছেন? দেখেন পুলিশ ভাই আমার কোনো দোষ নাই, ওই ডাক্তার আমার কইছে যে কারো হাত কারো পা ভেঙ্গা কারো আঙ্গুল ভেঙ্গা কারো ঘেটে ভেঙ্গা আমার চেম্বারে পাঠাই দিবা। আমি থাকো, কোনো সন্দেহ নেই। হ্যাঁ হ্যাঁ